কিশোরগঞ্জের ভৈরবে আসামিকে ছেড়ে দেওয়ার আশ্বাসে ওসিকে ৬০,০০০ টাকা ঘুষ প্রদানের প্রেক্ষিতে পৃথকভাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে শ্রীনগর ইউনিয়ন যুবদল সভাপতি জাকির হোসেন ও গণ অধিকার উপজেলা পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজল। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। বৃহস্পতিবার দুপুর ১২টার সময় ভৈরব প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। ঘুষ নেওয়া বিষয়টি অস্বীকার করেন জাকির হোসেন। অপরদিকে দুপুর ২:৩০টার সময় বাস স্ট্যান্ড এলাকায় গণ অধিকার পরিষদ কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন ইমতিয়াজ আহমেদ কাজল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় রুবেল মিয়া বাদী হয়ে ভৈরব থানায় মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারে সুজন মিয়াকে ৮০ নম্বর আসামি করা হয়। পরে গত ১২ ডিসেম্বর আসামি সুজন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর জাকির হোসেন সহ আসামির স্বজনেরা থানায় দেখতে যায়। ওই দিন রাতেই আসামিকে ছেড়ে দেওয়ার জন্য ওসিকে জাকির হোসেনের মাধ্যমে ৬০,০০০ টাকা ঘুষ দেওয়া হয় বলে জানতে পারেন ইমতিয়াজ আহমেদ কাজলের ফেসবুক আইডিতে। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে ভৈরব প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘুষ দেওয়ার বিষয়টি অস্বীকার করেন জাকির হোসেন। ইমতিয়াজ আহমেদ কাজল বলেন, আসামি সুজনকে ছেড়ে দেওয়ার জন্য জাকির হোসেন ওসি শাহিনকে ৬০,০০০ টাকা ঘুষ দিয়েছে। আমার কাছে পর্যন্ত তথ্য প্রমাণ আছে। তদন্তের স্বার্থে প্রয়োজনে তা তুলে ধরা হবে। এই বিষয়ে ওসি মোহাম্মদ শাহিন বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা। আসামি চালান দিয়েছি, টাকা নেওয়ার প্রশ্ন উঠে না। আমার নামে কেউ যদি টাকা নিয়ে থাকে সে দায়িত্ব আমার না। পরে আমি গেছিলাম দেখতে গেছি, পরে পুলিশে বলতেছে যে আপনারা গেঞ্জাম করবেন না, গেঞ্জাম করবেন না, আপনারা চলে যান। তখন আমি আইসা পড়ছি। পরবর্তী কোনো কি হয়েছে, টাকা লেনদেন হয়েছে কিনা না হয়েছে বা কি হয়েছে এগুলো আমি জানি না। কাজলের সাথে আমার যতটুকু একটু কথা হয়েছে যে আপনি কতটুকু জানেন। আমি পরে কাজলের বুঝছি যে ভাই আমিও তো যেটা লোকজন আসছিল এখানে ৫-৭ জন, তাদের হাতে লেনদেন হয়েছে কিনা না হয়েছে সেটা আমি ভাই জানি না। কিন্তু আমি এগুলি জানি না। আমার হাতে কোনো ওনাদের হাতে লেনদেন হয়েছে কিনা সেটা আমি দিইনি। বিএনপি শ্রীনগর ইউনিয়ন যুবদলের সভাপতি জাকির, উনি ৬০,০০০ টাকা দিয়েছেন ওসিকে আসামি ছাড়ানোর জন্য সুজনকে। কিন্তু সুজনকে না ছেড়ে ৬০,০০০ টাকা এর দেখানোর নামে ওসি টাকা খেয়ে ফেলছে। এই টাকা তারা উদ্ধার করার জন্য ২-৩ দিন চেষ্টা করছে, টাকা উদ্ধার করতে পারেন না। এটার মূল হচ্ছে জাকির টাকা দিছে হচ্ছে ওসিকে। যেভাবে টাকা দিছে ওইভাবে আবার টাকা ফেরত দিছে। আসামি সুজন হইছে ভৈরব থানা ১৪ নম্বর মামলার এজার নামীয় ৮০ নম্বর আসামি। তারা আমরা যথারীতি গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করেছি। কোর্টে প্রেরণ করছি আমরা গত ১৩ তারিখে। কিন্তু গতকালকে একটা নিউজ দেখলাম ফেসবুকে যে এটার লাগি টাকা লেনদেন হয়েছে বা কী হয়েছে এটা সম্পর্কে আমার কোনো বক্তব্য না, আমি কিন্তু জানি না। কিন্তু কে নিছে আবার কে দিছে তাও আমি জানি না। আমার নাম এবং ছবি ব্যবহার করিয়া একজনে ফেসবুকে স্ট্যাটাস দিছে। এই পর্যন্তই আমার জানা, আর এই বাইরে আমি আর কিছু জানি না। এবং এটা একটা ওই যে আওয়ামী লীগ যারা আছে, আওয়ামী লীগের আসামি ধরা হচ্ছে, মামলার আসামি ধরা হচ্ছে, একটা গ্রুপ ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে একটা কথা যাতে আমার মোরালটা মানে ডাউন করতে পারে, যাতে আমি কাজগুলো আর আগের মতো আমার কাজের মাঝে মনোযোগ না দিতে না পারি। এই হিসাবে এই ধরনের একটা মিথ্যা বানোয়াট তথ্য ওই ফেসবুকে প্রচার করছে। এই বিষয়ে আমার সাথে কোনো বিষয়ে আমি জড়িত নই।